আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের নতুন একটি এপিসোড, যাতে আমরা কথা বলবো প্রপার্টি বাই টু লেট এবং আপনার প্রপার্টি ডেভেলপমেন্ট নিয়ে। আমরা খুবই ভাগ্যবান, আমরা এবং খুশি অনেক। আমাদের কমিউনিটির একজন স্বনামধন্য ব্যক্তি এবং একটা প্রতিষ্ঠানের যে কর্ণধার, উনি আমাদের মাঝে আসছেন। আমি ওনাকে আসলে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার মতো কিছু নেই, আপনারা ওনার সাথে কথা বললেই বুঝতে পারবেন। তবুও আমি বলছি, অজিত শাহ, কর্ণধার, আলটিমেট অ্যাকাউন্টিং। দাদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ স্যার। আমরা দাদা আসলে আজকে কথা বলবো অসংখ্য বাঙালি ভাই বোন যারা ইউকেতে আছেন, তাদের মনের যেই প্রশ্নটা, যে এই প্রশ্নটা হচ্ছে যে ইউকেতে বাই টু লেট প্রপার্টি কি নিজের নামে ক্রয় করবে না কোম্পানি ফরম্যাট করে ক্রয় করবে। আমরা যে জিনিসটা বুঝি, আমরা বাড়ি ভালো কিনা বুঝবো এবং বাড়িটা আমরা বানিয়ে দিতে পারবো। জমি যদি আমাদেরকে দেওয়া হয় বা জমি যদি দেওয়া হয়, তাতে আমরা বিল্ডিং করে দিতে পারবো। অ্যাকাউন্টিংয়ের যে ব্যাপারটা, লাভ ক্ষতির যে ব্যাপারটা, এটা কিন্তু আসলে আমরা অতটা বুঝিও না, আমরা অ্যাডভাইসও করতে পারি না। তাই আমাদের আজকে আমরা এই জিনিসটার মূল যে সারমর্মটা, যে অসংখ্য বাঙালি ভাই বোন যারা আপনার লক্ষ লক্ষ পাউন্ড সেভ করতে পারবেন এই ইউকে প্রপার্টি মার্কেটে, চলুন আমরা শুনি আমাদের যে এক্সপার্ট অজিত শাহর কাছ থেকে। ধন্যবাদ ভাইয়া। ধন্যবাদ দর্শকবৃন্দ, আপনারা যারা আমাদের প্রোগ্রামটা দেখছেন। আশা করছি আপনারা এই প্রোগ্রামের মাধ্যমে নতুন কিছু শিখতে পারবেন কিংবা জানতে পারবেন, যেটা আপনাদের ইনভেস্টমেন্টে, স্পেশালি ইনভেস্টমেন্ট ইন ল্যান্ড, বিল্ডিংস কিংবা প্রপার্টি, সেখানে অনেকটাই হেল্পফুল হবে। আর আমি ধন্যবাদ জানাই সিডিসিকেও, যে তারা এত সুন্দর একটা আয়োজন করেছে এবং তাদের এই আয়োজনের মাধ্যমে কিন্তু আসলে আমাদের কমিউনিটি থেকে আরও ওয়াইডার কমিউনিটি সবাই কিন্তু উপকৃত হচ্ছে। আসলে দেখেন, নলেজ ইজ এ পাওয়ার। অলরেডি বলেছেন ভাই যে ওনারা এক্সপার্ট ইন দেয়ার আর্কিটেকচার, ইঞ্জিনিয়ারিং, বিল্ডিং ডেভেলপমেন্ট। আবার আমরা হয়তো এক্সপার্ট ইন অ্যাকাউন্টেন্সি, ট্যাক্সেশনস। সো যে কোনো একটা বিজনেসের জন্য সিনার্জি বলেন কিংবা একজন আরেকজনের উপরে ট্রাস্ট করার যে ব্যাপারটা থাকে, সেটা খুব ইম্পর্টেন্ট। একজন ফিউচার ক্লায়েন্ট, ফিউচার ল্যান্ডলর্ড, ফিউচার ইনভেস্টর, ওনার যখন আইডল মানি পড়ে থাকে কিংবা ওয়ার্কিং মানি পড়ে থাকে, তারা সবসময় চেষ্টা করে ওয়াই নট আই ডু সামথিং যেটা আমাকে প্যাসিভ ইনকামের একটা ব্যবস্থা করে। তো দেখা গেল আমাদের প্রথম বাড়িটা সবার হলো, এখন আপনার কিছু সেভিংস হয়েছে। ইট কুড বি এনিথিং, ইট কুড বি 20,000 পাউন্ড, 25,000 কিংবা মিলিয়ন পাউন্ড, মেবি 100 মিলিয়ন। হোয়াট এভার ইজ দ্য কেস, সবাই কিন্তু চায় যে ওর এই টাকাটা সেফ হ্যান্ডে যাক, সেফ একটা ডেভেলপমেন্ট হোক এবং উইদিন দ্য ল হোক। বিকজ আপনি হয়তো দেখা গেল একটু এদিক সেদিক করে ছোট কিছু করতে পারেন, কিন্তু বড় কিছুর জন্য obviously you have to be fully compliant. 100%. Fully compliant from the perspective of council, regulations, প্রত্যেকটা দিকে, চেঞ্জ অফ ইউজ। আবার আমাদের দিকে আপনাকে ট্যাক্স কমপ্লায়েন্ট হতে হবে, আপনাকে স্ট্যাম্প ডিউটি ঠিক মতো দিতে হবে, আপনি লিমিটেডে বাড়ি কিনবেন না পার্সোনালে বাড়ি কিনবেন, এই সমস্ত কিছুই কিন্তু আপনার একটা থিঙ্ক প্রসেস দরকার এবং একটা ক্লিয়ার, একটা ক্ল্যারিটি দরকার। ধন্যবাদ দাদা।